দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী। কাঁথির মঞ্চ থেকে মুর্শিদাবাদের অশান্তিতে ক্ষতিগ্রস্ত 9টি মন্দির পুনর্নির্মাণের ভার্চুয়াল সূচনাও করলেন তিনি। জানিয়ে পাল্টা সরব হয়েছে জোড়াফুল শিবির। 26-এর ভোট যুদ্ধের আগেই শুরু হয়ে গিয়েছে ধর্মযুদ্ধ, যার আঁচ পাওয়া গেল মেদিনীপুরের মাটিতে। বুধবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে একই জেলায় সনাতনী ধর্ম সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী। সাধু সন্তদের মাঝে দাঁড়িয়েই রাজ্য সরকার ও শাসক শিবিরকে নিশানা করলেন বিরোধী দলনেতা। টার্গেট 2026। একদিকে যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় পাল্টা সনাতনী সভা করে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। তিনি আবারও হারানোর হুঁশিয়ারি দিয়েছেন, পাশাপাশি 26-এর আগে সমস্ত সনাতনীদের ফের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। এদিন কাঁথির সম্মেলনের সঙ্গে মুর্শিদাবাদকেও জুড়ে দিলেন শুভেন্দু। সম্প্রতি ওয়াকফ আন্দোলনের সময় শামশেরগঞ্জে 9টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এই মন্দিরগুলির শুদ্ধিকরণ ও পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিন কাঁথির মঞ্চ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদের মন্দির পুনর্নির্মাণের তদারকি করেন বিরোধী দলনেতা। একই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ফের নিশানা করেন রাজ্যের শাসক শিবিরকে। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে। মন্দির উদ্বোধনের দিনেই কেন সনাতনী সম্মেলন? পাল্টা প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল। সত্যিকারের হিন্দু, সত্যিকারের সনাতনী কেউ হয়, তাহলে জগন্নাথ দেবের যেদিন মন্দির উদ্বোধন সেই দিন এর পাল্টা কর্মসূচি হতে পারে না। ফলে এরা হচ্ছে একেবারে ভেজাল হিন্দু, এরা শুধু রাজনীতি করার হয়েছে। মন্দির সাধু থেকে সম্মেলন, এ যেন ধর্মযুদ্ধের আড়ালে ভোট যুদ্ধ। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা ও সোমার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।